রাধে রাধে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আর আজ হলো পঞ্চমী, ঠিক আছে? আর আমি এই ভিডিওটার ইন্ট্রো নিতেই ভুলে গেছি, তো ওই জন্য আজকে আমাকে ইন্ট্রোটা নিতে হচ্ছে। আজকে ঘরগুলো পরিষ্কার করব, যা ধুলো বালি জমেছে। দুর্গাপুজো আসলেই সবাই আর কি ঘর বাড়ি ক্লিনিং করে, তো আমিও সবার মতনই করব। তো চলুন তাড়াতাড়ি ঝপঝপ করে নিই, আর এরপরেও আরো অনেক কাজ আছে। আর এমনিতেও আপনারা তো আমার সাথেই আছেন, একটু কাজ করব আর কথাও হয়ে যাবে। সো লেটস গো। বেসিক্যালি আমার বাবার মুদিখানার দোকান, তো ওই জন্য অনেক পেটি হলো আমাদের বাড়ি জমা হয়। তো চলো তাড়াতাড়ি করে এগুলো কমপ্লিট করা যাক। এই দিনটা শুধু আমরা উপরের এই দুটো ঘর আর এই বারান্দাটাই শুধু গুছিয়েছিলাম, তারপরে আর করিনি। আমি সবে জ্বর থেকে উঠেছি, সেই টাইমটায় আমি এই কাজগুলো করে দিচ্ছিলাম মার হাতে হাতে। মাই বেশিরভাগ পেটিগুলো গুছিয়ে দিয়েছে, কিন্তু পেটি যে নেয় সেই আসছে না। পুজো চলে এসছে, পুজো তো শুরুই হয়ে গেছে। আজকে ধরো পঞ্চমী, সন্ধ্যা থেকেই পুজো শুরু হবে। সত্যি বলতে এই ভিডিওটার কথা আমার মাথায় ছিল না, আমি গ্যালারি ঘাটতে ঘাটতে খুঁজে ভিডিওটা আমি অনেক লেটে ছাড়ছি। এই ভিডিওটা প্রায় ধরুন 2-3 দিন পর, যেদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তাও এই বৃষ্টির মধ্যে আমি ঘর গুছিয়েছি। আপনারা হয়তো আমার কথা শুনে হাসছেন, আপনারাই বলুন বাইরে বৃষ্টি পড়ছে আর আমি ঘরের মধ্যে ঘর গোছাবো, এটা কি মানা যায়? বৃষ্টি পড়ছে মানে বৃষ্টিতে গিয়ে ভিজতে হবে, বাট তাও আমি বুকে পাথর রেখে ঘর গোছাচ্ছিলাম। আর কি খাট টাট গুছিয়ে জামা কাপড় ভাঁজ করতে চলে এলাম। আর এই যে এইদিকে হলো আমার সাজগোজের জিনিস, এইদিকে হলাম আমি। रोम रोम भाइयों, चलो क्या सीन है। আয়নায় যখন তুমি নিজেকে দেখবে না, তখন মনে হবে ও স্বর্গলোক থেকে মর্তলোকে চলে এসেছে। অপসরা হয়তো গাইজ এরকম, কিন্তু যখন আয়না হলো সব থেকে মানে কাছে এসে আয়নার সামনাসামনি এসে দেখবেও বিশ্বাস করবে না। চলো আগে কাজটা করে নি, ধোকা দেয়। সো লেটস গো। একটু বেশি মজা হয়ে যাচ্ছে, কাজ না করলে বকাতে ফ্রি। এই যে আমি চারিদিকে যাই, লিটারালি আমি ভয় পেয়ে গেছি। মায়াপুর থেকে এসেই হলো আমি এগুলো করতে পারবো না, কারণ মায়াপুরে যাব, এসেই হলো তারপরে পুজোর মধ্যে তো টাইম আমি পাবোই না এসব গোছগাছ করার। আর তারপরে হলো এক জায়গায় রান্নাঘরটা আর কি গোছানান, তাহলে কিছুই গোছানো হবে না। ভাবলাম যে চলো তাড়াতাড়ি গোছানো যাবে। তো গাইস, বিছানা আর জামা কাপড়গুলো আমি এগুলো আগে আমি গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এখন আপাতত এই যে নিচে এইগুলো আছে, এইগুলো আমি গুছিয়ে আপাতত রাখি। ঝাড়টার দিয়ে নিচের ঘরও ধরতে হবে। গাইস, আমি এই যে এইগুলো দেখা ভাই দেখা, এইগুলো গোছাতে গোছাতে একটা জিনিস পেয়েছি। আমাদের ছোটবেলাকার চশমা। খাটের তলা ঝাড়টা দিয়ে এই সবে আমি ঘরটার পুরো আধা কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের দিকে যাব। ক্যামেরাম্যান আমার মা, তো ওই জন্য আর কি বলে বলে দিতে হচ্ছে। Let's go! নিচের ঘরে তো ওইগুলো গোছগাছ করবো আমি আর ভাই মিলে। বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি এখন উপরের ঘরটা জাস্ট পরিষ্কার করে এই যে নুন চিনির জল হাতে নিয়ে বসে পড়েছি।
এই যে এটা 5 টাকার কয়েন, এটা 2 টাকার কয়েন, 2 টাকার কয়েন, এখানে আরো অনেকগুলো আছে। 10 টাকার কয়েন, 5 টাকার কয়েনও পেয়েছি। পেলেই দিতে হবে, তো যাই হোক আলা পেয়ে গেছি আর ভাই বসে আর আলাদা বাজে যতই হোক এগুলো আর ইউজ করা যাবে না, হাতে হাতে কাজ করে দিচ্ছি, দেখতে পাবে না আমাদের ঘরে ছবি বলো এমনি যে ছবি আরশোলা বলো, চেলা বলো, বিভিন্ন রকমের প্রজারাই তো বাড়িতে অনেক ছুঁচোও আছে থাকে। হো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো নিজেই কাজ করার কথা ভুলে গেছি। এই সাপের বস্তাটা আমি ওই জন্য আসি খেতে খাওয়ার জন্য, এটা উপরে ধরে নিয়ে যেতে হবে। এই যে সাপের বস্তা, আমার মহান ভাই এই যে এই সব কিছু যা করেছি সব আমাকে করতে হলো। বলেছিল যে আমার হাতে ফোনেরও রিচার্জ নেই, ওর ফোনেরও রিচার্জ ছিল না, বাট জানি ও জানতাম যে রিচার্জ করলে ও শুধু ফোনই কাটবে, কোনো কাজকর্ম করবে না। তাই আমি বলি না তুই কাজকর্ম কর আগে, রিচার্জ করে দেবো। মাধবের দর্শন পাবো কালকে। এটা অন ছিল না বলে আমি একটা মজাদার ঘটনা শেয়ার করতে পারি। কালকে ফাইনালি আর আমি যাচ্ছি, বৌদির ছেলে এসছে আমাকে বলছে ও কাজ করছে, তুই কাজ করিস নি দেব কাকা, বলছে কিসের জন্য কাজ করছে। এবার ভাই বলছে ও কালকে মহালয়া আছে না ওই জন্য ধর দিচ্ছে। এবার ভাই বলছে চলে যাচ্ছে এখন। এবার হলো ও বলছে, ভাই বলছে যে তুই কাজ করিস নি, বলছে হ্যাঁ হ্যাঁ আমি কাজ করে এই কাজ টাজ করে আমি এখন এই চেয়ারে বসে বসে ফোন ঘাটছি বলছে। আমি এবার রিয়াকশন দিয়েছি, তুই কি কাজ করলি? ও শুধু কাজ করেছে, কি কাজ করেছে আমি বলছি এই যে মানে জল ঢালছে হাঁড়িতে, এটা হলো ওর কাজ। মানে কি কোটোর মধ্যে বই ঢালছে, এটা হলো ওর কাজ। ব্রাশ করছে, এটা হলো কাজ। ফোন ঘাটছে, এটা হলো কাজ। মানে এগুলো হলো ওর কাজ। আমাকে জল দিচ্ছে, এটা ওর কাজ। তাও ফুল গ্লাস দিইনি, হাফ গ্লাস দিয়েও কেটে পড়ছে। এই যে এই ময়লাগুলো আমি এখন ফেলতে যাব। ডান, পুরো করার দরকার ততক্ষণ খাওয়া করে দিয়েছি, আর একটু ফালতু জিনিসপত্র বাইরে বের করে দিয়েছি। স্নান টান করে চলে এসেছি, আর এখন আমি যাব খেতে। খেয়ে দিয়ে পড়তে যাবো, 3টে থেকে পড়ানো আছে। স্টুডেন্ট ফোন করেছিল আমাকে, বলছে যে পিসি তুমি 3টের সময় চলে আসো, আমি তখন ফাঁকা আছি, লাইট ঠিক আছে আমি 3টের সময় যাচ্ছি। তো আমি তারে